আগামী সপ্তাহের মধ্যে দুর্ঘটনায় কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের ৫০% মেরামত সম্পন্ন হবে, আর পরের সপ্তাহ থেকে পুরোপুরি সচল হবে। ফলে গ্যাসের সরবরাহ সংকট কেটে যাবে, এমন প্রত্যাশা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শারমিন নীরার রিপোর্ট। দেশে প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে ২৭০ কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন আর বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে গ্যাসের সংকট। সচিবালয়ে এরই ব্যাখ্যা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস, দেখে এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার ৫০% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। তবে আগামী সপ্তাহে ৫০% মেরামত শেষ হলে আংশিক, আর তার পরের সপ্তাহে পুরো সচল হলে সরবরাহ সংকট কেটে যাবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। স্থানীয় উৎপাদন আমদানি করেও গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না, যে কারণে কারখানায়ও জ্বালানি সংকট হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন জ্বালানি প্রতিমন্ত্রী, বড় ইন্ডাস্ট্রি সে তার মতো করে একটা করবে, এটার জন্য এটা ট্যাঙ্কারে আসবে। আমরা চিটাগাং পোর্টে ধরেন ট্যাঙ্কারটা রিলিজ হবে, আমরা দেখি না 20 ফিট ট্যাঙ্কার বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে চিটাগাংকে, ঠিক ওই একেবারে বড় ট্রেলারে করে ওই ট্যাঙ্কার চলে যাবে পাওয়ার প্ল্যান্ট কিংবা ইন্ডাস্ট্রিতে। দীর্ঘমেয়াদে ভোলায় গ্যাসের চাহিদা পূরণ করে বাকিটা এলএনজিতে রূপান্তর করে অন্য অঞ্চলে সরবরাহ করা হবে পরিকল্পনার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। ভোলায় স্থাপিত শিল্প কলকারখানার, ভোলায় স্থাপিত পাওয়ার প্ল্যান্টের, ভোলার সকল চাহিদা পূরণ করবার পরে যদি উদ্বৃত্ত গ্যাস থেকে থাকে সেইটা আমরা আনতে চাই। শারমিন নীরা, ৭১, ঢাকা।